আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। আমি একজন লিভার এবং পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ। আজকে আমি যে বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস রোগ। আইবিএস রোগটা আমাদের মাঝে অনেক মানুষের, আমাদের প্রত্যেক যে প্র্যাকটিসিং লাইফ অথবা হসপিটাল বা হসপিটাল বহির্ভাগে এই রোগগুলো আমরা পাই। সাধারণত আইবিএস যে রোগগুলো আমরা পাই সাধারণত তাদের বয়সটা দেখা যাচ্ছে যে 20 থেকে 45 বছর অথবা আর একটু আর্লি এজে আইবিএসটা আমরা পাই। আইবিএস এর যে প্রধান সমস্যা, এটা আইবিএসটা অনেক রকমের টাইপ হয়ে থাকে। একটা টাইপ হচ্ছে আইবিএস কনস্টিপেশন প্রিডমিনেন্ট, যেখানে রোগীর পায়খানাটা কষা থাকে, 3-4 দিন পর পর পায়খানা হয়। আবার কোনো কোনো রোগী যারা ঘন ঘন বাথরুমে যায় কিন্তু বাথরুমটা ক্লিয়ারলি হয় না, এটা এক ধরনের আইবিএস। আর একটা আইবিএস হচ্ছে আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্ট, সেখানে রোগীগুলা একবারে পাতলা পায়খানা হয়, পানির মতো কলারের মতো বাথরুম হয়, কিছুদিন ভালো থাকে আবার হয়, এবং এটার সাথে পেটে ব্যথা করে। সাধারণত রোগীদের যে ইতিহাস থাকে, লং টাইম একটা হিস্ট্রি থাকে, কারো 6 মাস, কারো 1 বছর থাকে, কারো 2 বছর, এই হিস্ট্রিটা থাকে। আর একটা আইবিএস আমরা যেটাকে আমরা বলি যে আইবিএস মিক্স টাইপ, যাদের কোনো সময় ডায়রিয়া প্রিডমিনেন্ট থাকে, কোনো সময় কনস্টিপেশন প্রিডমিনেন্ট থাকে। এর মধ্যে আমরা যেটা প্রিডমিনেন্টটা পাই, যদি ডায়রিয়া প্রিডমিনেন্ট পাই তখন আমরা কি আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্ট বলি, যদি কনস্টিপেশন প্রিডমিনেন্ট থাকে সেটাকে আমরা কনস্টিপেশন প্রিডমিনেন্ট বলি। আর একটা আইবিএস আছে যেটাকে কোনো ক্লাসিফিকেশন করা যায় না, রুগী এক এক সময় এক একটা সিমটমস নিয়ে আমাদের কাছে আসে। তো মজার বিষয় হচ্ছে যে আমরা যে রোগগুলো পাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সবগুলো রোগীকে আমরা যখন এই সমস্যাগুলো নিয়ে আসে আমরা আইবিএস হিসেবে লেবেল করে ফেলি, কিন্তু এর মধ্যে কিছু কিছু রোগী থাকে যেগুলো আইবিএস না। যেমন কিছু কিছু রোগী থাকে যেগুলো আমরা বলি যে ফাংশনাল কনস্টিপেশন হতে পারে, ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ফাংশনাল ডায়রিয়া হতে পারে। সো আইবিএস বলার আগে আমাকে অবশ্যই ভালো করে হিস্ট্রি নিতে হবে যে এগুলো আইবিএস বা আইবিএস না। এছাড়া বয়স যাদের বেশি, যাদের ক্ষেত্রে আইবিএস লাইক সিমটমস নিয়ে আসে, আমরা তাদেরকে অবশ্যই কোনো অর্গানিক ডিজিজ আছে কিনা সেটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে, যে রোগীর এনিমিয়া বা রক্তশূন্যতা আছে কিনা, পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা, শরীরে ওজন কমে যাচ্ছে কিনা, এবং ফ্যামিলি হিস্ট্রিতে কারো খাদ্যনালীর ক্যান্সার আছে কিনা সেটা আমাদেরকে হিস্ট্রি নিতে হয়। আইবিএস রোগের যে মেইন চিকিৎসা, আমরা বলি যে রোগীকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে, এবং কিছু খাবার দাবারে আমরা রেস্ট্রিকশন করি। যাদের কনস্টিপেশন থাকে আমরা তাদেরকে ফাইবার ফুডগুলো বেশি খেতে বলি, আর যাদের ডায়রিয়া থাকে আমরা তাদেরকে কিছু খাবার আছে যেগুলো আমরা বলি যে আইবিএস লাইক সিমটমসটাকে বাড়ায়, সেগুলো অ্যাভয়েড করতে বলি। এবং যাদেরকে এই খাবার দাবারও আইবিএসটা কন্ট্রোল হয় না তাদের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকি, এবং ওষুধ প্রেসক্রাইব করার পরে আমরা রোগীকে নিয়মিত ফলো আপ করি। এবং কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরে কিছুদিনের জন্য আইবিএস ভালো হয়ে যায়, ওই ধরনের রোগীরা অনেক সময় দেখা যাচ্ছে নিজ থেকে ওষুধটা বন্ধ করে দেয়। তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি ওষুধটা বন্ধ করবেন না ডক্টরের পরামর্শ ছাড়া। আর আইবিএস লাইক সিমটমস হলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন যে আপনার কোনো অর্গানিক রোগ আছে কিনা। আইবিএস বলার আগে সাথে আমাদের কিছু ব্লাড টেস্ট করতে হয়, যে আপনার রক্তে বা পায়খানায় বা খাদ্যনালীতে কোনো সমস্যা আছে কিনা সেটা টেস্ট করে তারপর আমরা আইবিএস হিসেবে লেবেল করি, সেই হিসেবে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ।